গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই এই শীতের মধ্যে? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে কাজ শুরু করা একটা চ্যালেঞ্জের চেয়ে কিন্তু কম কিছু নয়। তবে সব চ্যালেঞ্জ উপেক্ষা করেই কিন্তু শুরু করে দিয়েছি কাজ। সকালবেলা ওই 6:30 নাগাদ উঠেছিলাম। উঠেই আগে বাসি কাজকর্ম সেরে একটু রুটি বানিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম ছেলেকে। তো ও খেয়ে চলে গেল পরীক্ষা দিতে। এসে তো যাবে ওই 12:30 নাগাদ এসে যাবে। তো ততক্ষণে আমার রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে নিতে হবে, কারণ এসেই তো আবার ভাত খাবে। তো এদিকে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, একটু পনির বানাচ্ছি। এই একটু আলু আর পটল দিয়ে পনিরটা করব আর কি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতো বাজে। 8টার মধ্যে এই তরকারিটা কিন্তু করে নিতে হবে, কেন কি বর্মশাই তো অফিসে যাবে, ও তো রেডি হয়ে যাচ্ছে। তো ততক্ষণে এইদিকে আমার এই পনিরটা রেডি করে নিতে হবে লাঞ্চ বক্সে দেওয়ার জন্য। আর এদিকে দেখো সূর্যি মামা কিন্তু উঠে গেছেন। জানালাটা খোলার সাথে সাথেই কি সুন্দর সূর্যের কিরণটা ঘরে এসে পৌঁছে গেছে। কিছু ভিজা তাওয়েল ছিল, এগুলি একটু জানালার বাইরে এখানে দড়ি লাগানো আছে, এটাতে মেলে দিচ্ছি। আধা ঘন্টার মতন থাকলেই শুকিয়ে যাবে, কারণ প্রচণ্ড রোদ্রে হিট লাগছে এখন। আর এই সাইডটাতেই এখন রৌদ্রটা লাগছে, তার জন্য এদিকে জানালাটা খুলে দিলাম। তবে অন্যান্য দিকের দরজা জানালা কিন্তু সবই বন্ধ। গরমের দিন তো ঘুম থেকে উঠেই আগে দরজা জানালা সব খুলতে হয়, কিন্তু শীতের দিন তো সেটা আর করতে হয় না। যতক্ষণ না পর্যন্ত রৌদ্র ওঠে ততক্ষণ পর্যন্ত জানালা দরজা কিছুই খুলি না। আর এদিকে চলে এসেছে সকাল সকাল ফুলওয়ালা ফুল দিতে। এখন এই 10 টাকা করে এই গাঁদা ফুলের প্যাকেট দিয়ে যায়। এখন তো নিচে কোথাও ফুল পাওয়া যায় না, গরমের দিন তো প্রচুর ফুল থাকে, ফুল আর কিনতে হয় না। কিন্তু এখন না, কোথাও ফুল পাওয়া যায় না। তো এখন থেকে এই 10 টাকা করে প্যাকেট সেটাই রাখি আর কি। আর এই প্যাকেটের মধ্যে কিছু গাঁদা ফুল আর 2-3টে গোলাপ ফুল থাকে। তো এটা দিয়েই 2-3 দিন চালাই, তারপর আবার 10 টাকা করে প্যাকেট রাখি। 2-3 দিন পর পর ফুল রাখি আর কি। কিন্তু গরমের দিন তো আর সেটা করতে হয় না, গরমের দিন তো প্রচুর ফুল থাকে, নিচে গেলেই প্রচুর ফুল, সেটাই তুলে নিয়ে আসি। কিন্তু পুরোটা শীত এইভাবেই আমাদের চলতে হবে এখন। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। বর্মশাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিলাম, তারপর লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। ও চলে গেছে, যাওয়ার পর এই যে আমাদের জন্য চা নিয়ে নিলাম, মার আর আমার জন্য। তো চা নিয়ে এসে মাকে ডাকলাম যে আসো। মা ওই বেলকনিতে রৌদ্রের মধ্যে একটু দাঁড়িয়ে রয়েছিল। তো চলো চাটা খেয়ে নেই। আর শীতের মধ্যে তো চা কাপে নিতে না নিতেই ঠান্ডা হয়ে যায়, ঝটপট একদম ঠান্ডা হয়ে যায়। তো চলো ফটাফট চাটা খাই, খেয়ে তারপর আবার কাজে লাগি। আজকে না প্রচুর কাজ আছে, রান্নাবান্না কিন্তু এখনও শেষ হয়নি। সকালবেলা তো একটা সবজি বানিয়েছিলাম, ওই যে পনিরের তরকারিটা, আলু পটল পনিরের তরকারিটা, ওইটা বানিয়ে তো বড়মশাইকে লাঞ্চে দিয়ে দিলাম। তারপর এখন না আরেকটা তরকারি করতে হবে, মানে একটু ডাল করব আর কি। মাছের মাথা দিয়ে, কিছু মাছের মাথা ছিল, তো সেটা দিয়েই এখন ডাল করব ভাবলাম। তো তার জন্য কিন্তু চা খেয়ে আর বসে থাকিনি, কারণ একবার যদি বসি তারপর কিন্তু আলসামি লেগে যাবে। তার জন্য ফটাফট চলে এসেছি আবার রান্নাঘরে। এসেই আগে একটু ডালটা ভেজে নিয়েছি, এবার ধুয়ে নেব। ধুয়ে তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দেব। ওই একটার মতো সিটি দেব কুকারে। আর কুকারেই বসাবো ডালটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডালটা ধুয়ে নিয়ে এদিকে মাথাটাও ধুয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আরও অনেক আগেই, তো ঠান্ডা তো ছেড়ে গেছে। এখন মাথাটাও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া তো আগেই ছিল, তবু আরেকটু ধুয়ে নিলাম আর কি। তো একদিকে এই যে কুকারে ডালটা বসিয়ে দিলাম, আর একদিকে এই যে মাথাটাও ভেজে নিচ্ছি। তো চলো এদিকে মাথাটাও ভাজা হতে থাক আর ডালটাও সেদ্ধ হতে থাক। ততক্ষণে চলো বাকি কাজগুলি সেরে নিই। রান্না করতে করতে যদি এই কাজগুলি না করি তাহলে আজকে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ সব কাজ পড়ে রয়েছে। তো প্রথমেই চলে আসলাম ড্রয়িং রুমে, আর এদিকে এসেই আগে সোফাগুলি একটু ডাস্টিং করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ডাস্টিংয়ের কাজ বেশি একটা কিছু করব না, হালকা পাতলা করব আর কি। কারণ আজকে রান্নাঘরে না অনেক কাজ আছে, রান্নার পর কিছু কাজ রয়েছে, তার জন্য এদিকের কাজটা একটু কম করব। তো ড্রয়িং রুমটা গুছিয়ে রেখে চলে আসলাম বেডরুমে। আর এসেই দেখি এদিক ওদিক সব শীতের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওরা বাপ বেটা যাওয়ার আগে যে খুলে রেখে গেছে, এগুলি এখন এদিকে ঝুলিয়ে রাখলাম। এসে তো আবার পরবে। শীতের দিন তো এই একটা মুশকিল, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারপর বিছানার মধ্যেও কত কিছু থাকে, এগুলি গুছাতে গুছাতেই অনেকটা সময় চলে যায়।
তো এদিকে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, সব ব্ল্যাঙ্কেটগুলি একদিকে রাখলাম, আরেকদিকে এই যে বালিশগুলিও একদিকে রেখে দেব। শীতের দিন এটাই একটা মুশকিল, বিছানা গোছাতেও অনেকটা টাইম লাগে, তারপর এদিক ওদিক অনেক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু গরমের দিনটা তো সেরকম আর হয় না। তো যাই হোক, শীতের দিন এইভাবেই চলতে থাকবে, এই রকম কাপড় চোপড় গোছাতেই অনেকটা সময় এদিকে চলে যায়, মিনিমাম আধা ঘন্টা সময় এগুলি গোছাতে গোছাতে চলে যায়। তো চলো, এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, এবার এই যে চলে আসলাম স্টাডি টেবিলে। তো এসেই দেখি টেবিলটা একটু হালকা ধুলো হয়ে রয়েছে, তো ভাবলাম একটু ডাস্টিং করে গুছিয়ে রাখি টেবিলটা। আর কিছুক্ষণ পরেই তো চলে আসবে ছেলে স্কুল থেকে, এসেই আবার একটু বিশ্রাম করে তারপর আবার পড়তে বসে যাবে, কারণ এখন তো রেগুলার পরীক্ষা হচ্ছে, স্কুলের পরীক্ষা আর কি, ডেইলি পরীক্ষা রয়েছে। তো এসেই আর সময় পায় না, এই তো 1 ঘন্টার মতন একটু এসে বিশ্রাম করে তারপর আবার পড়তে বসতে হয়, কেন কি পরের দিন তো আবার পরীক্ষা থাকে। তো যাই হোক, এদিকে টুকটাক একটু গুছিয়ে চলে আসলাম এবার কিচেনে, আর এসেই আগে রুটিটা করে নিচ্ছি আমার আর মার জন্য। আটা তো মাখাই ছিল সকালবেলা, বড়মশাইকে আর ছেলেকে তো রুটি বানিয়ে দিয়েছিলাম, আর আমাদেরটা বাকি রয়েছিল, তো আমাদেরটা এখন করে নিচ্ছি, করে সঙ্গে সঙ্গেই এখন খেয়ে নেব। রুটিটা করা হলেই ব্রেকফাস্টটা করে নেব আর কি। বাস, রুটি করা হয়ে গেছে, গরম গরম রুটি। আর ঠান্ডার মধ্যে গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে, মানে একদম তাওয়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে। একটু দেরি হলেই একদম ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। একদম তাওয়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে এই রুটির টেস্টটা কিন্তু বেশ দারুণ লাগে। তো এইদিকে মার জন্য একটু শুকনো রুটি করে নিয়েছি, আর একটু এদিকে হরলিক্স গুলে দিচ্ছি মাকে, আর আমার জন্য একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি রুটি। তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করেই বাকি থাকা রান্নাটা করে নিচ্ছি। রান্না বলতে ওই যে মাছের মাথা দিয়ে যে ডালটা করব সেটাই। মাথা তো ভাজাই ছিল, ডালও সেদ্ধ করা ছিল, এখন শুধু একটু ফোড়ন দিয়ে মশলাটা ভেজেই ডালটা দিয়ে দেবো আর কি। মাথাগুলি তো ভেজেছিলাম প্রায় 35-40 মিনিট হয়ে গেছিলো। তো বাটির মধ্যে এই মাথাগুলি একদম টাইট হয়ে লেগে রয়েছিল, কারণ ওই যে মাছের মাথায় যে তেলগুলি লেগেছিল সেই তেলটাই ঘন হয়ে টাইট হয়ে গেছিলো। ঠান্ডার মধ্যে তো এইটাই, মানে তেল জমে একদম টাইট হয়ে যায়, যে কোনো জিনিস রান্না করে রাখলো সেটা কিন্তু একদম টাইট হয়ে যায়, ঘন হয়ে যায়। আর এটার মধ্যে মাছের মাথার মধ্যে তেলটা থাকাতে সেটাই টাইট হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডালটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এই যে এখন কিচেন পরিষ্কার করব। আর আজকে যেহেতু মাছের মাথা ভেজেছি, তার জন্য কিন্তু গ্যাসের চারিদিকে একদম তেল ছিটে একাকার হয়ে রয়েছিল, তার জন্য একটু সার্ফ দিয়ে গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এবার ভিজে কাপড় দিয়ে গ্যাসটা ভালো করে এবার পরিষ্কার করে নেব। এবার চলে আসলাম কিচেন চিমনিটা পরিষ্কার করতে, আর এটা না ভীষণ তেল চিটচিটে ভাব হয়ে রয়েছে, অনেক দিন হয়ে গেছে এটা পরিষ্কার করছি না। প্রত্যেক সপ্তাহে যদি একটু কলিন দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু এত একটা কষ্ট হয় না। ওই অনেক দিন হয়ে গেছে এটা মানে পরিষ্কার করার সময়ই পাচ্ছিলাম না, তার জন্য আর হয়নি। তো এখন পরিষ্কার করতে এসে দেখি ভীষণ টাইট হয়ে রয়েছে তেলগুলো, ভীষণ চিটচিটে ভাব হয়ে রয়েছে। তো এখন ভালো করে একটু বেশি করে কলিন দিচ্ছি, দিয়ে একটু জোরে জোরে ঘষতে হচ্ছে আর কি। আর প্রত্যেক সপ্তাহে যদি একটু করে পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু এত একটা মানে শক্ত হয় না, আর এত একটা পরিশ্রমও হয় না। তো যাই হোক, কোনো রকমে পরিষ্কার করে নিলাম, তারপর থেকে আবার প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব পরিষ্কার করার, তাহলে এত একটা পরিশ্রম হবে না। আর আজকে এই চিমনিটা পরিষ্কার করতে ভীষণ পরিশ্রম হয়েছে। তো যাই হোক, এবার চলে আসলাম এই যে কেবিনেটটা একটু পরিষ্কার করতে। আর যতই কিচেন চিমনি থাকুক না কেন রান্নাঘরে, তবেও দেখবে চারিদিকে কিন্তু তেলতেলে ভাব হয়েই থাকে একটু না একটু। আর এটা যদি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে বেশি একটা গাঢ় হয় না। তো তার জন্যই এই কেবিনেটগুলি একটু দেখলাম যখন তেলতেলে ভাব হয়ে রয়েছে, তো ভাবলাম আজকে একটু এগুলি পরিষ্কার করে নিই। তো প্রথমে একটু সাবান দিয়ে একটু ঘষে নিয়েছি। এই যে হ্যান্ডেলগুলো না একটু কীরকম জানি তেলতেলে ভাব হয়ে রয়েছিল, একটু নোংরাও হয়ে রয়েছিল, তার জন্য একটু সাবান দিয়ে প্রথমে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ভিজে কাপড় দিয়ে সবগুলি পরিষ্কার করে নিয়েছি। এই ফ্ল্যাটটাতে তো আমরা রেন্টেই থাকি, তার জন্য কিন্তু এই ফ্ল্যাটটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদেরই, কেন কি এখানে তো আমরাই থাকি, তাই না? আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু লক্ষ্মীশ্রীও বজায় থাকে। তো তার জন্যই ঘরটা রেন্টেই হোক আর নিজেদেরই হোক, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে কিন্তু শরীর মন সবই ভালো থাকবে। তো যাই হোক, কিচেনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, আর পরিষ্কার করার পর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।